মানুষের কারণে মৃত্যু ব্যক্তি কবরে আযাব পেতে থাকে, মানুষের কারণে মৃত্যু ব্যক্তি তার আত্মীয় স্বজনের কারণে কবরে আযাব পেতে থাকে। যেমন দেখুন, যখন আল মাইয়িতু ইউআযিবু ফি কবরি, মানুষের কারণে কবরে মৃত্যু ব্যক্তি আযাব পেতে থাকে। বিমা নাহিহা, কিবা কেমন ভাবে যে মানুষ মারা গেল আর সে এমন ভাবে কান্নাকাটি করছে যে বুকের জামা কাপড় ছিঁড়ে ফেলছে এবং এমন ভাবে চিল্লাচিল্লি করে কান্না করছে যে ওই কান্না করার কারণে সে মৃত্যু ব্যক্তি আযাব পেতে থাকছে। আপনি এমন প্রশ্ন করতে পারেন, সে তো মারা গেছে, সে কিভাবে আযাব পেয়েছে? সে তো মারা গেছে, তার তো কোনো দোষ নাই। তার দোষ যে সে বেঁচে থাকা অবস্থায় তার মৃত্যু ব্যক্তি তার আত্মীয় স্বজনকে সে মানা করতে পারেনি। আপনাকে হিন্দু ব্যক্তির চাইতে আপনি একজন নিকৃষ্ট ব্যক্তি যদি প্রমাণ না করি, তো দেখুন হিন্দু ব্যক্তিরা কি করে, যে মানুষ মারা গেলে তারা ভাড়াটা যারা কান্না করে তাদেরকে নিয়ে আসে, আর আপনি নিজেই সেই ইহুদি জাহিলিয়াত খ্রিস্টানদের মতো করে আপনি কান্না করছেন। আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন যে তাদের রীতিনীতিকে অনুসরণ করছেন? আরে মানুষ মারা গেছে, এই কথা ঠিক, দুঃখ হবে, কিন্তু বুক ফাটবে তো মুখ ফুটবে না, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জামানায় মানুষ মারা গেলে তিনি কি করতেন? তিনি এরকম ভাবে আপনাদের এই জাহিলি যুগের মানুষের মতো চিল্লা বুক ফাটাফাটি করে তিনি কান্না করতেন না। তিনার অন্তরে কষ্ট পেত এবং চোখ দিয়ে আশ্রয় ঝরত। আর আমাদের যুগের মানুষ আজকে বর্তমান যে আমরা জাহিলি যুগের কুসংস্কারকে আমরা মেনে চলছি, আমাদেরকে এই থেকে বিরত থাকতে হবে এবং আমরা অনেক কিছুই করি। মানুষ মারা গেলে মানুষের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আরজনি ফি মুসিবাতি, হে আল্লাহ সেই মুসিবতের চাইতে আল্লাহ তুমি ওকে ওয়াজনি ফি খায়রান, তাকে ওর চাইতে উত্তম প্রতিদান দাও। এরকম ভাবে আমাদেরকে দোয়া করতে হবে।